উসমান হাদির বিচার এদেশে হোক, ন্যায় ইনসাফ এদেশে কায়েম হোক। যদি 100 জন মিলে তাকে হত্যা করে 100 জনের বিচার হোক ফাঁসি, সরাসরি ফাঁসিতে ঝুলিয়ে এদেশে অন্তত এই বিচার দিয়ে ইনসাফ কায়েম হয়ে যায়। যুগ জমানা পাল্টে দিতে চাই না অনেকজন, এক হাদিরাই আনবে জাতির জাগরণ। শহীদ উসমান হাদির হত্যার বিচার চাওয়া এটা কি আমাদের জন্য সময়ের দাবি না? আসলেই কি সে বিচার পাবে এবং জাতিসংঘ কি এই দায়িত্ব নিবে? দেখুন, নতুন করে শহীদ উসমান হাদি রহমতুল্লাহ আলাইহি তার জন্য আমরা দেখেছি যে যমুনা ঘেরাও করা হয়েছে এবং সেখানে আমাদের যারা দেশপ্রেমী, এদেশের নবজাগরণের অগ্রদূত যারা, তাদেরকে নানাভাবে বলা হচ্ছে যে আপনারা উঠে চলে যান, যেহেতু নির্বাচন একেবারে সন্নিকটে। আসলে দেখেন, যে হারিয়ে ফেলে সে বুঝে কি হারিয়েছে। শহীদ উসমান হাদি এদেশের একটা সম্পদ ছিল, ন্যায় ইনসাফের পক্ষে লড়তে গিয়ে সে শহীদ হয়েছে এবং কেমন যেন সে জানতো যে সে অচিরেই মারা যাবে। তার প্রত্যেকটা বক্তব্যে শাহাদাতের কথা ছিল, শাহাদাতের তামান্না ছিল, আমাকে তারা মেরে ফেলবে এই কথাগুলো ছিল, আমার মাথায় গুলি করবে, বুকে গুলি করবে, এই কথাগুলো সে ভাবত। আসলে ক্ষণ জন্মায় মানুষটি খুব অল্প সময়ের জন্যই আসলো। যারা এই পৃথিবীকে লিড করে তারা খুব বেশি দিন হায়াত পায় না, তারা খুব অল্প সময়ের ভিতরেই দুনিয়া ছেড়ে চলে যায়, তারা খুবই অল্প সময় হায়াত পায়। এই অল্প সময়ের ভিতরেই তারা সারা পৃথিবীকে কাঁপিয়ে তোলে। যুগ জমানা পাল্টে দিতে চাই না অনেকজন, এক হাদিরাই আনবে জাতির জাগরণ। আসলে এখন এই সময়ে আমরা যেই রাষ্ট্র দেখছি, এতে আদৌ আমার কাছে মনে হয় না কোনো বিচার সে পাবে। সে কিন্তু এতটুকুনি চেয়েছিল, যদি আমাকে কেউ মেরে ফেলে অ্যাটলিস্ট তার বিচার যেন হয়। আমরা তো সেই বিচারের কথা ভুলে গিয়ে, বিচার অলরেডি আমরা ভুলেছি, সবই আমরা ভুলে গেছি। এবং বাংলাদেশ এমন একটা দেশ, একটা ইস্যুর পরে আরো 10টা ইস্যু তৈরি হয়। তখন যেটা একেবারে পুরানো ইস্যু ছিল ওটা মানুষ ভুলে যায়। এটাই আমাদের একটা চরিত্র হয়ে দাঁড়িয়েছে। কাজেই শহীদ উসমান হাদি এমন একটা সম্ভাবনা হারিয়ে যাবে, এটা আমরা হতে দিতে পারি না। তার বিচার পুঙ্খানুপুঙ্খানুরূপে করা দরকার এবং নির্বাচনের পূর্বে যদি এই বিচারটা হয়ে যেত পুঙ্খানুপুঙ্খানুরূপে, অনেক বিষয়, অনেক সন্ত্রাসী একেবারে স্পষ্ট হয়ে যেত যে কাদের চক্রান্তে এ জাতীয় গুপ্ত হত্যাগুলো চালানো হচ্ছে। এবং সামনের দিনে অনেকগুলো গুপ্ত হত্যা থেকে আল্লাহর অনেক বড় বড় ব্যক্তিরা বেঁচে যেত। অনেক গুপ্ত হত্যা এই দেশে হয়েছে। শহীদ উসমান হাদি এই প্রজন্মের নবজাগরণের অগ্রদূত হিসাবে তাকে নিয়ে আমরা কথা বলছি। বাংলাদেশ থেকে হারিয়ে গিয়েছে আব্দুল্লাহ জাহাঙ্গীর রহমতুল্লাহ আলাইহি। আব্দুল্লাহ জাহাঙ্গীর রহমতুল্লাহ আলাইহি সম্ভাবনাময় একজন ব্যক্তি ছিলেন এবং তাকে যেভাবে অ্যাক্সিডেন্ট করে মেরে ফেলা হয়েছে, এটা একটা প্রি প্ল্যান, মাস্টার প্ল্যান হতে পারে। আমরা এটাকে স্বাভাবিক মনে করতেছি যে উনি অ্যাক্সিডেন্ট করে মাহফিল করে আসার পথে অ্যাক্সিডেন্ট করে চলে গেছে। বাংলাদেশ থেকে চলে গেছে এরকম অসংখ্য গুণীজন, যেমন আমাদের আল আজহার বিশ্ববিদ্যালয়ের একজন ভাই ছিলেন জাইনুল আবেদিন। তো জাইনুল আবেদিন ভাই যখন বাংলাদেশে আসছেন, ওই সময়ে উনি এতটা বেশি নাম করেছিলেন মিশরে। বাংলাদেশ এসে অল্প দিনের ভিতরে, ওই সময় এত ইউটিউব ছিল না, অল্প দিনের ভিতরে উনি অনেক নাম কামিয়েছিলেন। হঠাৎ করে উনি অ্যাক্সিডেন্ট হলো, মারা গেলেন। এরপরে আইনুদ্দিন আল আজাদ রহমতুল্লাহ আলাইহি, উনি সেই সময়ে যেভাবে নাম করেছিলেন ওয়াজের অঙ্গনে, তারপর সঙ্গীতে যেভাবে নাম করেছিলেন, হঠাৎ করে একটা অ্যাক্সিডেন্ট হলো, উনি চলে গেলেন। এরপরে দেখেন চৌধুরীপাড়া মাদ্রাসার ইসহাক ফরিদি রহমতুল্লাহ আলাইহি, তিনি চলে গেলেন। এরকম সম্ভাবনাময় বহু আলেম হারিয়ে যায়, আমরা মনে করি হারিয়ে গেছে। তো এটা একটা মাস্টার প্ল্যান, এটা একটা প্রি প্ল্যান, যে কে আমাদের জন্য সামনের দিনে একটা থ্রেড হতে পারে। এই থ্রেডের পর্যায়ে সে গিয়েছে কিনা এটা জাজ করে তাকে সরায় দেওয়া। তো সেই থ্রেড পরিমাণ জায়গায় আপনি যেতে পেরেছেন কিনা, আপনাকে সরাতে হবে কিনা, এটা তারা ভালো বুঝে। এজন্য আমি বলবো
যে আজকে থেকে অন্তত আমরা যদি এটা চিন্তা করি যে আমাদের এই মানুষগুলার অন্তত নিরাপত্তা প্রয়োজন, এই মানুষগুলো ভালো কিছু করবে সেই নিরাপত্তা আমাদের দেওয়া প্রয়োজন। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুক। শরীফ ওসমান হাদির বিচার এদেশে হোক, ন্যায় ইনসাফ এদেশে কায়েম হোক। যদি 100 জন মিলে তাকে হত্যা করে 100 জনের বিচার হোক, ফাঁসি, সরাসরি ফাঁসিতে ঝুলিয়ে এদেশে অন্তত এই বিচার দিয়ে ইনসাফ কায়েম হয়ে যাক। আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহর এই মাকবুল গোলাম শরীফ ওসমান হাদি দেশের জন্য জীবন দিয়েছে, কিছু রেখে যায় না, টাকা পয়সা অর্থ করি বাড়ি গাড়ি কিছু রেখে যায় না। তার এই অমীমাংসিত যে কাজগুলো আছে সে কাজগুলো আমাদেরকে দিয়ে আল্লাহ তাআলা করার তৌফিক দান করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। রথ চাইল্ড ফ্যামিলি এরা কারা? আসলে আমরা এই যে অ্যাবস্টেন ফাইলসের মাধ্যমে আমাদের কাছে পরিষ্কার হয়েছে যে এই পৃথিবী আসলে নিয়ন্ত্রণ করে এই জেফ্রি অ্যাপস্টাইনের মতো কিছু লোক এই পৃথিবীর নিয়ন্ত্রণ করে। আমরা এটা আসলে অনেক সময় বলেও বোঝাতে পারি না আপনাদেরকে। এখন মাত্র একটা নথিপত্র FBI এখন প্রকাশ করেছে যেখানে ডোনাল্ড ট্রাম্পের নাম আছে, যেখানে মোদির নাম আছে, যেখানে বিল গেটসের নাম আছে, বিল ক্লিন্টনের নাম আছে এবং ওবামার নাম আছে। এই পৃথিবীর মোড়ল যাদেরকে আমরা বলে মনে করি সবার নাম আছে। এটা মাত্র একটা নথিপত্র। এই রকম এই পৃথিবীকে নিয়ন্ত্রণ করে রথ চাইল্ড ফ্যামিলি, যাদের ব্যাকগ্রাউন্ড এতটা হাইলি, যাদের ব্যাকগ্রাউন্ড এতটা শক্তিশালী, এত বড় দানবীয় শক্তি তাদের সঙ্গে আছে, অর্থনৈতিক শক্তি তাদের সঙ্গে আছে। সারা ব্যাংককে আমরা ইচ্ছে করে ব্যাংকগুলোকে তাদের হাতে তুলে দিয়েছি এবং বলা হয় ব্যাংক অব দ্য ব্যাংকস। সারা পৃথিবীর ব্যাংকিং ব্যবস্থা এখন তাদের হাতের মুঠোর ভিতরে। যদিও আমরা এখানে এই কথাগুলো বলতেছি, এটা ইউটিউবে তারা প্রচার হতে দেয় না, সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার হতে দেয় না। অনেক কষ্ট করেই যারা ইসলামিক ইউটিউবার আছে তারা কষ্ট করেই এই বিষয়গুলো প্রচার করে থাকে, নানাভাবে অনেক সময় বিপ দিয়ে শব্দগুলোকে ছোট করে দিয়ে কোনোভাবে তারা এটা প্রচার করে। একটা ফ্যামিলি গোটা পৃথিবীকে নিয়ন্ত্রণ করতেছে। আপনি চিন্তা করতে পারেন, একজন জেফ্রি অ্যাপস্টেইন যদি সারা পৃথিবীতে মোড়লদেরকে নিয়ে যৌবিক চাহিদা চরিতার্থ করার নাম করে বিকৃত যৌবিক চাহিদা চরিতার্থ করার মধ্য দিয়ে ছোট ছোট বাচ্চাদেরকে আগুনে পুড়িয়ে বৎস করে সিদ্ধ করে তাদের লজ্জাস্থান থেকে বর্জ্য খেতে পারে, এইখানে যদি তারা বাধ্য করতে পারে, কি পরিমাণ নিকৃষ্ট চরিত্রের মানুষ হতে পারে। এরা আজকে সারা পৃথিবীর মোড়ল হয়ে বসে আছে। ব্যাংক অব দ্য ব্যাংকস বলা হচ্ছে এদেরকে বলা হচ্ছে গভর্নমেন্ট অব দ্য গভর্নমেন্ট। সারা পৃথিবীর সরকার তারা। একটা ফ্যামিলি, আপনি চিন্তা করতে পারেন, আমরাও তো একটা ফ্যামিলি, আমাদের মুসলমানদের পরিবার আছে 5 জন 6 জন 10 জন 15 জনের ফ্যামিলি। তো তাদের একটা ফ্যামিলি, গোটা পৃথিবীর নিয়ন্ত্রণ তাদের হাতের ভিতরে। এরপর আমরা মুসলমানরা সজাগ হচ্ছি না। এমন একটা ফ্যামিলির নাম হচ্ছে রথ চাইল্ড ফ্যামিলি, যাদের কাজ হচ্ছে ইলুমিনাতির সদস্য বৃদ্ধিকরণ। ইলুমিনাতির সদস্য বৃদ্ধিকরণ মানে শয়তানের পূজারী, সরাসরি এক কথায় শয়তানকে পূজা করবে এমন শক্তি, এমন ব্যক্তি বৃদ্ধিকরণ। তাহলে শয়তানের পূজা করার অর্থ কি? শয়তানের পূজা করার অর্থ হচ্ছে শয়তানের কাছে নিজেকে বিক্রি করে দেওয়া, শয়তানের গোলাম হয়ে যাওয়া, রক্ত পান করা, রক্ত দিয়ে গোসল করা, পবিত্র ধর্মগ্রন্থকে অবমাননা করা। দেখবেন অনেক সময় কোরআনুল কারীমকে অনেকে অবমাননা করে। এগুলো কালো জাদুর একটা অংশ বিশেষ। বিভিন্ন পশুর রক্ত পান করা এবং বিকৃত যৌন চাহিদা চরিতার্থ করা, এটা শয়তানের পূজা করা। অনেক সাইন সিম্বল আছে, যেমন এই 2টা আঙ্গুল, এটা শয়তানের একটা সাইন সিম্বল। এছাড়া রয়েছে আমরা অনেক সময় এই যে তৃতীয়বাদ 3 আঙ্গুল দেখা, এটা শয়তানের একটা সাইন সিম্বল। ইলুমিনাতির সদস্যরা এইভাবে করে সারা পৃথিবীকে তাদের হাতে, তাদের কবজায় আনার চেষ্টা করছে। সারা দুনিয়াতেই কিন্তু তাদের কর্মকাণ্ড চলছে। আমরা অনেক সময় এই বিষয়গুলোতে সজাগ সচেতন হই না। এই বিষয়গুলোতে সজাগ থাকা দরকার। আমাদের বাচ্চারা কি দেখছে? এখনকার বাচ্চারা BTS এর সদস্য হচ্ছে। সদস্য না হলেও BTS-কে খুব বেশি মহব্বত করতেছে। এই BTS লাভার যারা আছে, তাদের ড্যান্স, তাদের কর্মকাণ্ড যারা পছন্দ করছে, তাদের মতো করে স্টাইল করে যারা হেয়ার কাট করছে, তাদের মতো স্টাইল করে যারা
নিজেদের চেহারার অঙ্গভঙ্গিমা করছে, নাচার চেষ্টা করছে, তাদের মতো প্যান্ট পরছে। এই যে ছেলেগুলো এখন বিটিএস হচ্ছে, মানে ট্রান্সজেন্ডারকে তারা সমর্থন করছে, আমাদের সন্তানরা হারিয়ে যাচ্ছে। অবভিয়াসলি যদি এইভাবে বাংলাদেশটা চলতে থাকে, আমরা আমাদের সন্তানদেরকে কিছুদিন পরে পাবো না। বিশ্বের একটা বাতাস কিন্তু এখন সারা পৃথিবীতে একই তালে সারা দুনিয়ার উপরে বইছে। এটা থেকে, এই গতি থেকে যদি ফিরিয়ে আনতে আমরা না পারি, আমরা হেরে যাব। এজন্য আমাদের সন্তানদেরকে মসজিদে নিয়ে আসি, সালাতুল জুমআয় খতিব সাহেবের আলোচনার সময় বসাই, ইসলামিক লেকচার আমরা শোনানোর ব্যবস্থা করি। যেহেতু এটা আখিরুজ জামান, এই শেষ জামানা ইলুমিনাতি নিয়ন্ত্রণ করছে, একটা পরিবার নিয়ন্ত্রণ করছে, রথচাইল্ড ফ্যামিলি নিয়ন্ত্রণ করছে। এখান থেকে আমাদের সন্তানদেরকে সজাগ করে বের করে আনতে হবে। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।